নমস্কার বন্ধুরা, আবহাওয়ার আরও একটি গুরুত্বপূর্ণ আপডেটের সঙ্গে আপনাদের সবাইকে স্বাগত। বাংলার বিভিন্ন জেলায় জেলায় বৃষ্টির পরিমাণে ব্যাপক বৃদ্ধি। আগামী ২৬ তারিখ শনিবার বঙ্গোপসাগর থেকে নিম্নচাপ সরাসরি বাংলার ওপরে প্রবেশ করবে, যার কারণে ২৭ তারিখ রবিবার রাত্রিবেলার পর থেকেই পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের বিভিন্ন জেলায় জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের কিন্তু পরিস্থিতি তৈরি হতে চলেছে, যার প্রভাব পড়বে কলকাতা, হাওড়া, হুগলি, নদিয়া, বর্ধমান, দুর্গাপুর, মুর্শিদাবাদ, বহরমপুর, বাঁকুড়া এবং আরও অন্যান্য যে সমস্ত জেলাগুলি আছে প্রত্যেকটি জেলাতেই কিন্তু কম বেশি করে প্রভাব পড়বে এবং কোথাও কোথাও তুমুলভাবে প্রভাব পড়বে, অর্থাৎ ব্যাপক পরিমাণে ঝড় এবং বৃষ্টি থাকবে। তারই সঙ্গে ওপার বাংলা, ময়মনসিংহ, সিলেট, রাজশাহী, মেহেরপুর এবং উত্তরবঙ্গের জেলাগুলিতেও কিন্তু ব্যাপক হারে প্রভাব থাকবে এই নিম্নচাপের। একই সঙ্গে বিহার, অসম, ওড়িশা, ঝাড়খণ্ড, উত্তরপ্রদেশ সমেত আমরা দেখতে পাবো সরাসরি উত্তরবঙ্গের কিছু কিছু জায়গা, বাংলাদেশ নিয়ে ত্রিপুরা আর অন্যান্য যে সমস্ত উত্তর এবং পূর্ব দিকের রাজ্যগুলি আছে সেই সমস্ত রাজ্যগুলিতে। তো চলুন এবারে আমরা শুরু করি যে কোন কোন জেলায় আগামী 10 দিন কেমন প্রভাব পড়বে, কারণ শুরুতেই আপনাদেরকে দেখাচ্ছি যে ভারী থেকে অতি ভারী বৃষ্টি নিয়ে কিন্তু নিম্নচাপের প্রভাব ঘটছে। তো ভিডিওটিকে আপনারা বিনা স্কিপ করে বন্ধুরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই প্রতিনিয়ত আপডেট পেতে হলে কিন্তু আবহাওয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলুন বন্ধুরা ভিডিওটিকে শুরু করা যাক। সবার প্রথম আমরা এখন আসবো একবার উপগ্রহ চিত্র অর্থাৎ স্যাটেলাইট মানচিত্রে। বর্তমানে এখন কোথায় কোথায় কেমন কন্ডিশন রয়েছে একবার দেখে নিই। পুরোপুরিভাবে দক্ষিণবঙ্গে পরিষ্কার রয়েছে। দক্ষিণবঙ্গে এই মুহূর্তে কোনো বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পারছি না, যার প্রভাবে রৌদ্রাজ্জ্বল আকাশ। তবে দক্ষিণবঙ্গে কিন্তু আগামী ২৬ তারিখ অবধি ব্যাপক হারে টেম্পারেচার বাড়বে, ৩ থেকে ৪ ডিগ্রি অবধি বাড়তে পারে, যার কারণে যেটা দেখা যাচ্ছে যে ভ্যাপসা গরমের পরিস্থিতি কিন্তু তৈরি হবে। একই সঙ্গে উত্তরবঙ্গে কিন্তু টেম্পারেচার তেমন একটা বৃদ্ধি পাবে না, কিন্তু উত্তরবঙ্গে এখনও অবধি বৃষ্টির সম্ভাবনা কিন্তু অনেকটাই রয়েছে। তারই সঙ্গে অসম, মেঘালয়, ত্রিপুরা এবং বাংলাদেশেরও বিভিন্ন জায়গায় জায়গায় কিন্তু এখনও অবধি টেম্পারেচারে তেমন একটা বৃদ্ধি ঘটেনি। তবে গরম কিছু কিছু জায়গায় রয়েছে, যেমন পশ্চিমবঙ্গ লাগোয়া যে সমস্ত জায়গাগুলি আছে বর্ডার লাগোয়া, সেখানে কিছু কিছু জায়গায় টেম্পারেচার অনেকটাই বাড়বে, কিন্তু বাদবাকি জায়গাগুলো বেশিরভাগ জায়গা বৃষ্টির পরিস্থিতি কিন্তু এখন অবধি বজিয়ে রয়েছে। এবার আমরা সরাসরি চলে যাব, এটা তো আপনাদেরকে দেখিয়ে দিলাম উপগ্রহ চিত্র, আপনারা দেখুন স্পষ্ট দেখতে পাচ্ছেন। দেখুন সকালের দিকে কিন্তু এই সমস্ত জায়গাগুলিতে মেঘ ছিল এবং এই দিকগুলোতেও মেঘ ছিল, কিন্তু পরবর্তী সময়ে পরিষ্কার হয়েছে, যার কারণে এই দিকগুলো আস্তে আস্তে করে কিন্তু ক্লিয়ার হচ্ছে, কিন্তু এখন অবধি কিন্তু মেঘাচ্ছন্ন পরিবেশ রয়েছে দার্জিলিং, শিলিগুড়ি এদিকে আশেপাশে, কিন্তু দক্ষিণবঙ্গে পুরোপুরিভাবে পরিষ্কার রয়েছে। এদিকে অরুণাচল প্রদেশ, তারপর হচ্ছে মেঘালয়, তারপর হচ্ছে অসম, এদিকে ত্রিপুরা এবং উত্তর পূর্ব ভাগের সিলেট হয়ে এদিকগুলোতে কিন্তু মেঘ অনেকটাই রয়েছে। এবার আমরা সরাসরি চলে যাব এখানে একবার বায়ুর ঝাপটা মোড। বর্তমানে কি বলছে বায়ুর ঝাপটা মোড? আমরা যদি সরাসরি আজকের দিনে যাই বায়ুর ঝাপটা মোডের, তবে কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি দমকা ঝড়ো হাওয়া পশ্চিমবঙ্গের উপকূলের সাইডে, যেমন গঙ্গাসাগর, নামখানা, হলদিবাড়ি এদিকে হালকা হালকা রয়েছে। তারই সঙ্গে আমরা দমকা ঝড়ো হাওয়া দেখতে পাচ্ছি ঢাকা, বরিশাল, কলাপাড়া, চিটাগং, তারপরে হচ্ছে মাঠবেড়িয়া, ফরিদপুর, মাদারীপুর, ঢাকা, কাপাসিয়া, লখাই, কিশোরগঞ্জ এদিকগুলোতে এখন অবধি দমকা ঝড়ো হাওয়ার প্রভাব রয়েছে। তারই সঙ্গে দমকা ঝড়ো হাওয়া আগরতলা, অম্বাসা, আমারপুর অর্থাৎ ত্রিপুরার দিকটাতেও রয়েছে। কিন্তু গতকাল রাত্রে আমরা দেখেছি পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে রাত্রেবেলা নাগাদ কিন্তু সন্ধ্যাবেলার পর থেকে দমকা ঝড়ো হাওয়া চলার কারণে মানুষ অনেকটাই স্বস্তি পেয়েছিল, কিন্তু আবারও কিন্তু দমকা ঝড়ো হাওয়া এবারে পূর্ব দিক বরাবর ঘুরে গেছে, যার কারণে এখন আর তেমন বৃষ্টি ঝড়ের সম্ভাবনা নেই। কিন্তু আবার আজও রাত্রের দিকে কিন্তু দমকা ঝড়ো হাওয়ার ইনিংস হয়তো বইতে পারে, এমন একটা চান্স রয়েছে বেশ কিছু জায়গায়, যেমন দুর্গাপুরের আশেপাশে কাটোয়া, বাঁকুড়া, বর্ধমান এবং শান্তিপুরের দিকটাতে। তারই সঙ্গে উপকূলে তো চলবেই, এই পরিস্থিতি থাকবে। তো এবার আমরা সরাসরি চলে যাব বজ্রবিদ্যুৎ মোডে। আমরা 3টে মোড কমপ্লিট করলাম। সবার প্রথম উপগ্রহ চিত্র থেকে শুরু করলাম এবং চলে আসলাম এবারে বায়ুর ঝাপটা থেকে বজ্রবিদ্যুৎ মোডে। তো বজ্রবিদ্যুৎ মোড অনুযায়ী আজও পরিষ্কার তো রয়েছে, কিন্তু আগামীকাল বৃহস্পতিবার দেখুন 24 তারিখ, সেদিনও কিন্তু দক্ষিণবঙ্গে পরিষ্কার থাকবে, কোনো বৃষ্টির চান্স আমরা দেখতে পাচ্ছি না। শুক্রবার 25 তারিখের কন্ডিশন যদি আমরা দেখি, তাতে 25 তারিখেও কিন্তু দেখুন আবহাওয়া পুরোপুরিভাবে দক্ষিণবঙ্গে পরিষ্কার থাকবে, কিন্তু উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি থাকবে, যেমন কোচবিহার দিকটাতে আলিপুরদুয়ার, দিনহাটা, শ্রীরামপুর, কোকরাঝাড়, অভয়পুরী, পাঠশালা, গোয়ালপাড়া হয়ে এদিকে কিশোরগঞ্জ, সিলেট, মাদান এবং মৌলভীবাজার, অর্থাৎ বাংলাদেশের উত্তর পূর্ব ভাগের কিছু জায়গায় কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে এখন অবধি। তারপর আমরা 25 তারিখ থেকে সরাসরি যাব 26 তারিখে, অর্থাৎ শনিবার দিনটাতে। তো
25 তারিখ যখন 26 তারিখে যাচ্ছি মোটামুটি মধ্যরাত্রিতে কিন্তু অসমের দিকটাতে কিন্তু অনেক জায়গায় অতি ভারী পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করতে পারছি। তারই সঙ্গে মেঘালয় এবং বাংলাদেশের উত্তর পূর্ব ভাগ নিয়ে রয়েছে বৃষ্টি। অনেকে হয়তো ভাবছেন দাদা দক্ষিণবঙ্গ কেন জানাচ্ছেন না, একটু ওয়েট করুন, কারণ আমরা 28 তারিখে 26-27 তারিখ থেকে যেহেতু প্রভাব চলে আসবে তো আপনাদেরকে দেখাচ্ছি আমরা। তো এখানে 26 তারিখের পর আমরা যখন দেখছি সবার প্রথমে কিন্তু 26 তারিখে দক্ষিণবঙ্গের কিছু কিছু জায়গায় বৃষ্টি রয়েছে, যেমন আরামবাগ, চন্দ্রকোনা, গোয়ালতর, খড়গপুর, ঝাড়গ্রাম, মেদিনীপুর, ঘাটাল, খানাকুল, পাবা, আমরাপাড়া হয়ে বালিচক দিকটাতে এবং গোপীবল্লভপুর দিকটাতে। আর এদিকে কিছুটা আমরা দেখতে পাচ্ছি ডোমকল, জলঙ্গি, করিমপুর, রাজশাহী, পুথিয়া, লালপুর, বেরমারা, পাবনা এবং এদিকে একটু উপরে গেলে ময়মনসিংহ, নীলতরাবাজি, জামালপুর এদিকগুলোতে কিছুটা নেত্রকোনা সাইডে কিছুটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে 26 তারিখে। তো তারপর আমরা যখন 26 তারিখ থেকে 27 তারিখে যাচ্ছি দেখুন রাত্রেবেলা বৃষ্টিটা মোটামুটি দক্ষিণবঙ্গে তার থাকবে না, কিন্তু বাংলাদেশের রংপুর বিভাগে এবং সিলেটের দিকে কিছুটা থাকবে, আর এদিকে উত্তরবঙ্গের দিকে থাকবে, যেমন ধুবড়ি এবং অসম নিয়ে থাকবে। কিন্তু এরপর আমরা যখন 27 তারিখ অর্থাৎ রোববারে প্রবেশ করছি সবার প্রথম কিন্তু ভোরবেলা বৃষ্টিটা হবে এখানে আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি কোচবিহার দিকটাতে। কোচবিহার এবং আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং কোথাও কোথাও অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেখুন এখানে যেমন 21 মিলিমিটার ওপরে রয়েছে হয়তো অতি ভারী বৃষ্টি। এদিকে তুফানগঞ্জ, তারপর হচ্ছে তামানহাট, এই সমস্ত সাইডগুলোতেও অনেকটাই বৃষ্টির সম্ভাবনা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তারই সঙ্গে জলপাইগুড়ি, ধূপগুড়ি নিয়ে এবং বুড়িমারি এবং হলদিবাড়ি দিকটাতে কিছুটা বৃষ্টি রয়েছে। আর এই বৃষ্টি কিন্তু এবার আস্তে আস্তে করে পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে প্রভাব ফেলবে। দেখুন কবে থেকে ফেলবে, মোটামুটি সকালবেলা 11টা নাগাদ শিলিগুড়ি, দার্জিলিং, কালিম্পং এদিকটাতে বৃষ্টিতে থাকবে। তারপরে আস্তে আস্তে এটি দক্ষিণের জেলাগুলিতে আসবে, যার ফলে দক্ষিণবঙ্গের আমরাপাড়া, রামপুরহাট, সিউড়ি, দুর্গাপুর, বাঁকুড়া, তারপর হচ্ছে আসানসোল, চিত্তরঞ্জন, রঘুনাথপুর, পুরুলিয়া, হুড়া, বাঁকুড়া এদিকগুলোতে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থেকে শুরু হবে এই প্রভাব। এবং ওপার বাংলাতে ময়মনসিংহ, সিলেট, ঢাকা এদিকগুলোতেও হালকা থেকে মাঝারি মানের বৃষ্টি দিয়ে কিন্তু শুরু হবে। তারপর আমরা যখন রাত্রেবেলা নাগাদ যাচ্ছি অর্থাৎ সন্ধ্যে থেকে রাত্রের মধ্যে, সে সময় কিন্তু আমরা যে বৃষ্টির সম্ভাবনাটা দেখছি সেটা কিন্তু অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পুরো দক্ষিণবঙ্গের অধিকাংশ জায়গায়, যার মধ্যে রয়েছে চন্দ্রকোনা, আরামবাগ, কতুলপুর, বিষ্ণুপুর, বাঁকুড়া, সোনামুখী, দুর্গাপুর, তারপর হচ্ছে কৃষ্ণনগর, শান্তিপুর, কাটোয়া, বেলডাঙ্গা, ডোমকল, করিমপুর, সিউড়ি, রামপুরহাট, জঙ্গিপুর এদিকগুলোতে কোথাও অতি ভারী বৃষ্টি রয়েছে এবং কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে চন্দননগর, তারপর হচ্ছে চাকদা, খড়দার আশেপাশে এবং ব্যারাকপুরের দিকে, মাসাতের দিকে সে সময় ঝিরিঝিরি বৃষ্টির সম্ভাবনা থাকতে পারে। আর এদিকে আবার একই সময়ে দীঘার আশেপাশেও এবং বাতাগঙ্গের দিকেও হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টি থাকবে। আর এদিকে উড়িষ্যার ভদ্রক দিকে এবং বালাসোর দিকটাতে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে। আর কিছুটা নিচে গেলে আমরা ব্রহ্মপুর, তারপর হচ্ছে বিশাখাপত্তনমের দিকেও কিছুটা কিন্তু আমরা জগদলপুরের দিকেও কিছুটা বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি। একই সঙ্গে এই বৃষ্টি সিলেট দিকে, ময়মনসিংহ দিকে, মৌলভীবাজার, লখাই, মাদান, কিশোরগঞ্জ, সিংড়া, রাজশাহী, মহাদেবপুর, গোরঘাট, শিরিশবাড়ি, কাপাসিয়া এদিকগুলোতে অনেকটাই পরিস্থিতি থাকবে। আর এদিকে বিহারেও কিন্তু অনেকটাই বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি এই নিম্নচাপের ফলে। তারপর আরেকটু এগিয়ে গেলে মোটামুটি ওই রাত্রের দিকে আসলে, যেখানে কলকাতার দিকে সন্ধ্যেবেলা বৃষ্টি থাকবে না অত শক্তিশালী প্রভাব থাকার পরেও, কিন্তু রাত্রেবেলা গেলে বৃষ্টিটা কিন্তু কলকাতার দিকে চলে আসবে, যার কারণে আমরা কলকাতা, নিউ টাউন, ভাদুরিয়া, স্বরূপনগর, ব্যারাকপুর, চন্দননগর, মাসাত, কাঁচরাপাড়া, নাগরখাড়া, বনগাঁ, চাকদা, রানাঘাট, বাগুলা এই দিকগুলোতে আমরা মাঝারি বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি এবং কোথাও কোথাও একটু ভারী বৃষ্টি হতে পারে। তারই সঙ্গে কোলাঘাট, উলবেড়িয়া, পাঁশকুড়া, তমলুক, মহিষাদল, ডায়মন্ড হারবার, জয়নগর এখানেও হালকা থেকে মাঝারি বৃষ্টি থাকবে। একই সঙ্গে মেদিনীপুর, কেশপুর, চন্দ্রকোনা, খানাকুল। তবে এটা 27 তারিখে শুরু বৃষ্টি। তারপরে আমরা এই বৃষ্টিটা ঢাকা, নাগেরপুর, শৈলকুপা, লোহাগাড়া, যশোর, মাদারীপুর, ফিরোজগঞ্জ, খুলনা, সাতক্ষীরা সাইডেও দেখতে পাচ্ছি। একই সঙ্গে ময়মনসিংহ হয়ে উত্তরবঙ্গের জেলাগুলিতেও কিন্তু আমরা ব্যাপক হারে সেই বৃষ্টির সম্ভাবনাটা লক্ষ্য করতে পারছি অসম নিয়ে। তারপর আমরা যদি আরেকটু এগিয়ে যাই, গভীর রাত্রে গেলে দেখুন বৃষ্টির সম্ভাবনাটা দক্ষিণবঙ্গ দিয়ে কমে যাবে, কিন্তু যেই পরের দিনে আমরা পৌঁছালাম 28 তারিখ পড়তে না পড়তেই সকাল 7টা থেকে কিন্তু আবারও বৃষ্টির পরিমাণ বাড়বে, যার কারণে সকাল 7টা থেকে বৃষ্টি হবে বনগাঁ সাইডটাতে। বনগাঁ এবং স্বরূপনগর এই দুটো সাইডে কিন্তু তুমুল হারে বৃষ্টি হবে, যেখানে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে 22 মিলিমিটারের ওপরে। তারই সঙ্গে নাগরখাড়া, হাবড়া, তারপর হচ্ছে ভাদুরিয়া এই দিকগুলোতে রয়েছে অনেকটাই বৃষ্টি। সঙ্গে রানাঘাট, চাকদা, নাগরখাড়া, হাবড়া, কাঁচরাপাড়া, ব্যারাকপুর, নিউ টাউন এবং হিঙ্গলগঞ্জ সাইডে হালকা থেকে ঝিরিঝিরি বৃষ্টির সম্ভাবনা সে সময় থাকবে। তারই সঙ্গে
সঙ্গে অভয়নগর, যশোর, কোচাতপুর, সাতক্ষীরা এই দিকগুলোতে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। প্রায় 27 মিলিমিটার ছাড়িয়ে গেছে, 30 মিলিমিটারের কাছাকাছি। তার সঙ্গে বাগেরহাট, কাউখালী, বরিশাল, গৌরনদী, গোপীনাথপুর, মাদারীপুর, মুকসুদপুর, মাগুরা, বালিকান্দি, ফরিদপুর সাইডটাতেও কিন্তু অনেকটাই বজ্রপাত সমেত ভারী বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। আর বাদবাকি ঢাকা দিকটাতে এখানে হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টি চলবে। কিন্তু আমরা যখন সকালবেলা একদম পুরোপুরিভাবে যাচ্ছি 11টা নাগাদ গিয়ে আমরা দেখতে পাচ্ছি হলদিবাড়ি দিকটাতে, রায়দিঘি দিকটাতে, কাকদ্বীপ, কুলপি, জয়নগর, কেয়াতলা, বারুইপুর, গোসাবা এবং কুড়িমারি দিকটাতে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তার সঙ্গে কলকাতা, নিউ টাউন, পানিহাটি, ব্যারাকপুরে হালকা হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে কলাপাড়া, লালমোহন, চাপসন, মাঠবেড়িয়া, শ্যামনগর, সাতক্ষীরা, জিয়ানগর, মোংলা, বরমুদ্দিন এদিকগুলো মাঝারি থেকে ভারী বৃষ্টি এবং কোথাও কোথাও শ্যামনগরের দিকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনাও কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এই বৃষ্টিটা হবে চিটাগং, মহেশখালী দিকেও অনেকটাই সম্ভাবনা রয়েছে। আর এদিকে আমরা যদি এটাকে আরেকটু এগিয়ে নিয়ে যাই, মোটামুটি দুপুরবেলা নাগাদ যায়, তাতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি দুপুরবেলাও কিন্তু বৃষ্টির পরিমাণটা বাড়বে পশ্চিম দিকে। যেখানে আমরা সকালবেলা দেখতে পাচ্ছিলাম যে পশ্চিমের দিকের জেলাগুলিতে বৃষ্টি ছিল না, কিন্তু দুপুরবেলা পড়তে পড়তে পশ্চিম দিকেও বৃষ্টি আরম্ভ হয়ে যাবে। যার কারণে দুই মেদিনীপুর, পূর্ব এবং পশ্চিম মেদিনীপুর নিয়ে খড়গপুর, বালিচক, পিংলা, সাবেং, বেলদা, ভগবানপুর, এগরা, মোহনপুর, কন্টাই হয়ে দীঘা, মন্দারমণি তো রয়েছেই। অনেকে মিস করে হয়তো ভাববে দীঘা, মন্দারমণি কেন বললে না। দেখুন দীঘাতেও বৃষ্টি রয়েছে, মন্দারমণি, কন্টাই, কাকদ্বীপ, কাথিসেও বৃষ্টি রয়েছে। তার সঙ্গে ফ্রেজারগঞ্জ, নামখানা, পাথর প্রতিমা, হলদিবাড়ি দিকটাতে এবং হলদিয়া দিকটাতেও বৃষ্টি রয়েছে। তারই সঙ্গে সঙ্গে এবার বলবো অনেকে পুরুলিয়াটা বলুন দাদা, দেখুন পুরুলিয়া, বলরামপুর, জামশেদপুর, জাগুদ্দা এই দিকগুলোতেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে বাঁকুড়া, সোনামুখী, দুর্গাপুর, আসানসোল, বারজোড়া, বেয়ালেত্তর, সোনামুখী, কাকসা, কুলতি, রঘুনাথপুর, সিউড়ি, বোলপুর, গোসকারা, কতুলপুর, চন্দ্রকোনা, কোলাঘাট, তমলুক এই দিকগুলোতেও কিন্তু অনেকটা বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। আর একই সঙ্গে বৃষ্টি মালদার দিকে এবং মালদা, বালুরঘাট, গঙ্গারামপুর, তারপর হচ্ছে হরিশ্চন্দ্রপুর, রায়গঞ্জ, মিনাপুর, করণদিঘি, কিষানগঞ্জ, ইসলামপুর অর্থাৎ উত্তর এবং দক্ষিণ দিনাজপুর নিয়েও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তার সঙ্গে পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর, শেরপুর, জলঢাকা, দেবীগঞ্জ, পীরগঞ্জ এদিকেও কিন্তু অনেকটাই বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। তো এরপর এটা কিন্তু আরেকটু প্রভাব বাড়াবে কি দেখি, হ্যাঁ 28 তারিখেও কিন্তু প্রভাব আরও অনেকটাই রয়েছে। যার কারণে 28 তারিখ রাত্রেবেলা নাগাদ গিয়ে কিন্তু সন্ধ্যা থেকে রাত্রের মতো অনেকটাই বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গের জেলাগুলিতে রয়েছে, যেখানে ভারী থেকে অতি ভারী বৃষ্টি 28 তারিখ আমরা দেখতে পাচ্ছি দুপুরবেলার পর আসতে পারে আরামবাগ, কতুলপুর, চন্দ্রকোনা, কোলাঘাট, উলবেড়িয়া, বালিচক, খড়গপুর দিকটাতে, তারই সঙ্গে দীঘার দিকটাতেও এবং ওড়িশা নিয়েও কিন্তু অনেকটাই বৃষ্টি রয়েছে। জলেশ্বর, বালাসোর, ভদ্রক, পারদ্বীপ এই দিকগুলোতে, চাঁদবালি, যজপুর দিকগুলোতে। তারই সঙ্গে বৃষ্টি মুর্শিদাবাদ, বহরমপুর, বীরভূম, নলহাটি, ডোমকল, করিমপুর, বেলডাঙ্গা, সিউড়ি, বোলপুর, কাটোয়া, গোসকারা, দেবগেরাম হয়ে মুড়াগাছা, কৃষ্ণনগর, বাগুলা, শান্তিপুর, মেমারি, পান্ডুয়া, দাসঘরা, কাঁচরাপাড়া, চন্দননগর, ব্যারাকপুর, পানিহাটি, ইছাপুর, পলতা, তারপর হচ্ছে কলকাতা, বজবজ, নিউ টাউন, হাবড়া, বনগাঁ এই দিকগুলোতেও কিন্তু অনেকটাই সম্ভাবনা রয়েছে। তারই সঙ্গে সঙ্গে এই বৃষ্টি কিন্তু মালদার দিকে ব্যাপক হারে বাড়বে, মালদা এবং দিনাজপুরের দিকে, যার কারণে বালুরঘাট, করণদিঘিতে তো ভাসাবে। তার সঙ্গে মহাদেবপুর, তারপর হচ্ছে পাতনিতলা, নবাবগঞ্জ, গোমস্তপুর, দিনাজপুর, খাকরোলে এই দিকগুলোতেও কিন্তু অনেকটা বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। তো এরপর আমরা আরেকটু এগিয়ে যাব। আজকে হয়তো বন্ধুরা ভিডিওটি অনেক বড় হয়ে যাচ্ছে, কারণ আপডেটটাই অনেকটা বড়। এতটাই বড় আপডেট আপনাদেরকে কিন্তু পুরোটাই আমরা দেখাতে যাচ্ছি, তার জন্য কিন্তু ভিডিওটা বড় করছি। অবশ্যই আপনারা দেখবেন ধৈর্য ধরে। এখানে 29 তারিখে সকাল থেকেই কিন্তু আমরা উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি দেখতে পাচ্ছি। তারপরে বেলা বাড়তে বাড়তে কিন্তু দক্ষিণবঙ্গে ঝেঁপে ঝড় বৃষ্টি, মুষলধারে বৃষ্টি দেখতে পাচ্ছি আমরা দক্ষিণবঙ্গে দেখতে পাচ্ছি। তারপর আমরা যখন 30 তারিখে যাচ্ছি, তো 30 তারিখে গেলেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি সকালবেলা সেই আবার বিহার হয়ে ঘূর্ণাবর্তের প্রভাবে বৃষ্টি আসছে, যেটা উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গে নিয়ে ব্যাপক হারে বৃষ্টি দেখা যাচ্ছে। দেখুন পুরো দক্ষিণবঙ্গ নিয়ে বৃষ্টি রয়েছে। এরপর আমরা যদি বৃহস্পতিবার 1 তারিখ দেখি, তো 1 তারিখ গেলেও কিন্তু আমরা ব্যাপক হারে ঝড় বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি সন্ধ্যেবেলা নাগাদ দক্ষিণবঙ্গের বেশ কিছু জায়গায়। তারপরে 2 তারিখ যদি শুক্রবারের কন্ডিশনটা দেখি, তো 2 তারিখের কন্ডিশনও মনে হচ্ছে সকালের দিকে উপকূল এবং ওড়িশা দিকে বৃষ্টি থাকবে এবং অন্ধ্রপ্রদেশের দিকে, কিন্তু বেলা বাড়তে বাড়তে সেটা পশ্চিম দিকের জেলাগুলিতে কিন্তু অনেকটাই প্রভাব ফেলবে। তারপরে এখনও অবধি তেমন কোনো লেটেস্ট আপডেট আমাদের কাছে আসেনি, যদি এরপরে ঘূর্ণিঝড়ের আপডেটটা আমাদের কাছে আসে কোনো রকমভাবে, কারণ দেখুন বঙ্গোপসাগরে কিন্তু ইতিমধ্যে ঘূর্ণাবর্তের প্রক্রিয়া চালু হয়ে গেছে গিয়ে। এবারে কিন্তু মধ্য বঙ্গোপসাগর এখান থেকে একটি ঘূর্ণিঝড়ের চান্স থাকবে, যেটা আমরা পরবর্তী আপডেটগুলোতে আপনাদেরকে জানিয়ে দেবো। যদি হয়ে থাকে অবশ্যই নতুন আপডেট আপনারা পেয়ে যাবেন। যারা এখন অবধি ফেসবুক থেকে দেখছেন ফলো করেননি, অবশ্যই ফলো করে ভিডিওটিকে শেয়ার করবেন। যারা ইউটিউব থেকে দেখছেন এখন অবধি সাবস্ক্রাইব করেন, সাবস্ক্রাইব করে ভিডিওটিকে লাইক করে সবার সাথে শেয়ার করবেন। ধন্যবাদ বন্ধুরা।